একটি মাত্র ইনস্টাগ্রাম ভিডিও আর তাতেই তোলপাড় পুরো কে পপ ইন্ডাস্ট্রি। পর্দার পেছনে একটি সাধারণ দৃশ্য কি বদলে দিতে পারে মাসের পর মাস ধরে চলা একটি বড় গুঞ্জনকে? হ্যাঁ, আমরা কথা বলছি বিটিএস এর জাংকুক এবং এসপা এর উইন্টার এর কথিত ডেটিং রিউমার নিয়ে। দীর্ঘদিন ধরে যে কাপল টেটু বা ম্যাচিং টেটুর রহস্য ফ্যানদের মনে হাজারো প্রশ্নের জন্ম দিচ্ছিল, জংকুকের একটি সাম্প্রতিক আপডেটে সেই গল্প এসেছে এক নাটকীয় মোড়। কিন্তু আসলে কি সত্যিটা সামনে এসেছে, নাকি এটি কেবল নিখুঁত এডিটিংয়ের খেলা? আজকের এই ইনডেপথ অ্যানালাইসিসে আমরা উন্মোচন করব এই পুরো রহস্যের পেছনে আসল সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আসল টুইস্টটা মিস করবেন। ঘটনার সূত্রপাত কিন্তু আজ নয়। 2025 সাল থেকে জংকুক এবং উইন্টারকে নিয়ে কে পপ পাড়ায় নানা গুঞ্জন ডানা মেলতে শুরু করে। আর এই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে ছিল একটি কথিত কাপল ট্যাটু। নেটিজেনদের একাংশের দাবি ছিল জংকুক এবং উইন্টার দুজনে এমন কিছু ট্যাটু বহন করেছে যা তাদের সম্পর্কের ইঙ্গিত দেয়। এমনকি অনেক সময় এই ট্যাটু লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ তুলেও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা আর বিতর্কের ঝড় উঠেছিল। 2026 সালে মাঝামাঝি সময়ে এসেও সেই বিতর্ক থামার কোনো লক্ষণই ছিল না। ফ্যানরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিলেন। একদল বিশ্বাস করতেন এই সম্পর্ক সত্যি, আর অন্য দল একে স্রেফ কাকতালীয় বলে উড়িয়ে দিচ্ছিলেন। ঠিক এই চরম উত্তেজনার মাঝে জংকুক নিজেই যেন বোমা ফাটালেন। সম্প্রতি জংকুক তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ব্লগ স্টাইল ভিডিও শেয়ার করেন। জংকুকের পক্ষ থেকে এই ধরনের রিল বা ব্লগ ফ্যানদের জন্য একেবারে প্রথম এবং অপ্রত্যাশিত ছিল। ভিডিওটিতে জংকুকের কনসার্টের প্রস্তুতির একেবারে পেছনের গল্প, সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওটি একটি বিশেষ অংশে দেখা যায় জংকুক এবং ভি একসাথে ব্রাশ করছেন এবং স্বভাবসুলভ দুষ্টুমিতে মেতে উঠেছেন। আর ঠিক এই দৃশ্যটি নেটিজেনদের চোখ এড়ায়নি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর ফ্যানরা লক্ষ্য করলেন জংকুকের বাম হাত, যেখানে কথিত কাপল ট্যাটুটি থাকার কথা বলা হচ্ছিল, তা একদম পরিষ্কার। সেখানে কোনো ট্যাটুর চিহ্নই নেই। এই ঘটনার পর ইন্টারনেটে রীতিমতো ঝড় বয়ে যায়। মূল পোস্টদাতার যুক্তিটি কিন্তু দারুণ এবং বেশ গভীর। চলুন একটু হিসাব করে দেখা যাক। জংকুক ভিডিওটি শুট করার পর একদম ফ্রেশ ফুটেজ আজই আপলোড করেছেন। ভিডিওর শেষ ফ্রেমের সময় দেখাচ্ছিল রাত 23:24 অর্থাৎ 11:24, আর এর ঠিক 5 ঘন্টা পর ভোর 4:40 ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করা হয়। এর মানে কি? এর সোজা অর্থ হলো জংকুক নিজে এই ভিডিওটি এডিট করেছেন। তার এজেন্সির কাছে ভিডিও রিভিউ বা যাচাই করার মতো পর্যাপ্ত সময় ছিল না। 5 ঘন্টার মধ্যে একটি ব্লগ কাটছাট করে জোড়া লাগানো ছাড়া নিখুঁতভাবে স্কিন রিটাচিং এবং গ্রাফিক্সের কাজ করে ট্যাটু মুছে ফেলা প্রায় অসম্ভব। তাই স্বাভাবিকভাবে জংকুকের বাম হাতটি ছিল একদম রিয়েল বা পরিষ্কার। এই ভিডিওটি সামনে আসার পর জংকুক এবং উইন্টারের ফ্যানদের একটি বড় অংশ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তারা এটিকে ডেটিং রিউমারের অবসান হিসেবে দেখছেন এবং উদযাপন করছেন যে অবশেষে সত্য প্রমাণিত হল এবং তাদের প্রিয় আইডল কোনো সম্পর্কে জড়াননি। কিন্তু কে পপ ওয়ার্ল্ড কি এত সহজে শান্ত হয়? মুদ্রার উল্টো পিঠও কিন্তু আছে। এখনও কিছু নেটিজেন এবং সমালোচক দাবি করছেন বর্তমান প্রযুক্তির যুগে পোস্ট ফিল্ম এডিটিং বা বিশেষ ফিল্টার ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে শরীরের যে কোনো দাগ বা ট্যাটু নিখুঁতভাবে লুকিয়ে ফেলা সম্ভব। তাদের মতে জংকুকের এই ভিডিওটি কোনো চূড়ান্ত প্রমাণ নয়, বরং এটি ফ্যানদের বিভ্রান্ত করার একটি কৌশলও হতে পারে। তাহলে আসল সত্য কোনটি? জংকুকের এই পরিষ্কার হাত কি সত্যি উইন্টারের সাথে তার ডেটিং রিউমারের চিরতরে ইতি টেনে দিল, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। জংকুকের সেলফ এডিটিং ব্লগটি কি আপনাকে আশ্বস্ত করেছে? কে পপ জগতের এমন সব রোমাঞ্চকর এবং ইনডেপথ আপডেটস সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।